নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ইংল্যান্ড সহ ইউরোপে কয়েকদিন ধরে বিশাল তুষারঝড় হয়েছে, আর সেই তুষারঝড়ে আমি দাপাদাপি করে জ্বরে কেমন দেখুন ঠোঁটে জ্বর ঠোসা হয়ে গেছে। আজ আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, দেখাবো এখানকার ব্ল্যাক আইস, আর সেটা কত ভয়ঙ্কর সেটাও আপনারা আজকের ব্লগে দেখবেন। তবে যাবার আগে একটু পেট পুজোর ব্যবস্থা করে নিই। দুখানা চিকেনের ঠ্যাং নিয়ে নিয়েছি আর দিয়েছি অনেকটা বেশি করে টক দই, আর তার উপরে সেই যে আমি চিকেনে যে মশলাটা মাখাই পেরি পেরি রাব বলে, সেই চিকেনের মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর এইটা দিলাম আদা রসুনের একটা পেস্ট, আর এখন অল্প একটুখানি লেবু আমি দিয়ে দিচ্ছি। এইবার এইটা দারুণ সুন্দর করে চটকে নেব। এই সব কিছুর সাথে যে 1 খাবলা নুন দিতে হবে সেটা আর আপনাদেরকে বলতে হবে না, আমি জানি। আর চিকেনটা কিন্তু ততক্ষণ ম্যাসাজ করতে হবে যতক্ষণ চিকেন নিজে থেকেই উঠে না বলে যে অনেক হয়েছে, গা হাত পা এবার কিন্তু ব্যথা হয়ে যাবে। যাই হোক, মজা করছি। খুব সুন্দর করে চিকেনটা ম্যাসাজ দিয়ে এইবার এইটাকে আমি পাশে রেখে দেবো। এইবার এই চিকেনের সাথে যে সব সবজিগুলো খাবো সেই সবজিগুলো কেটে আমি একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। আমি যেসব সবজি দিলাম তা হলো একটু শালগম, একটা পার্সনিপ, একটা আলু, আর ওপরে দিয়ে দিলাম ব্রোকলি। হালকা নুন ছিটিয়ে 5-7 মিনিটের মতন হালকা একটুখানি সেদ্ধ করে এইটাও কিন্তু আমি রোস্টই করব। ওদিকে 20 মিনিট মতন চিকেনটা আমার রেস্টে থাকার পর কি দারুণ হয়েছে দেখুন। আজকের চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হবে। আমি অনেক দিন চেষ্টা করেছি চিকেনটা একটু রেস্টে রাখার, কিন্তু রোজই এত তাড়াহুড়ো থাকে, তাই ফটাফট মশলা লাগিয়েই আমি ফটাফট ফ্রাইয়ে দিয়ে দিই। কিন্তু আজকে একটু টাইম পেয়েছি, যেহেতু সবজি টবজিগুলো পরে কেটেছি তাই। আধা সিদ্ধ সবজিগুলোকেও কিন্তু আমি এই একই সাথে রোস্ট করতে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। দোকানের মিওনিজ আপনারা অনেক খেয়েছেন, আজকে সস্তায় বাড়িতে দারুণ টেস্টি মিওনিজ কি করে বানাতে হয় দেখে নিন। 2 কোয়া রসুনের সাথে খানিকটা সাদা তেল আর একটা সেদ্ধ ডিম, পরিমাণ মতো জল। জলটা আমার একটু বেশি হয়ে গেছিল, আপনারা কিন্তু একটু বুঝেই দেবেন। আর এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অল্প একটুখানি দেব চিনি। চিনিটাও স্বাদ বুঝেই দেবেন কিন্তু। এইবার মিক্সির ঢাকনা আটকে এটাই সুন্দর করে পেস্ট করে নেব, আর তারপরেই কিন্তু মিওনিজ রেডি হয়ে যাবে। অন্য একটা শুকনো খোলাতে একটা শুকনো লঙ্কা দিয়ে এটাও আমি রোস্ট করে নিচ্ছি। লাস্ট 2 দিন ধরে আমার ছেলে বাড়িতে এরম হোমমেড মিওনিজ বানিয়েই খাবার খাচ্ছিল। আমার বর আমাকে বলল, ছেলে কিন্তু দারুণ হোমমেড মিওনিজ বানাতে শিখে গেছে। আমি তাই দেখে ওকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে বানালি বাবা। ও আমাকে দারুণ সুন্দর করে সব কিছু জানিয়ে দিয়েছিল, কিন্তু জানেন ওর ব্যাপারটা আমার একদমই বিশ্বাসযোগ্য হয়নি। আমি আমার 20 বছরের ছেলের থেকে আমার ইউটিউবকে বেশি বিশ্বাস করেছিলাম, তাই আমি ওর রেসিপি ফলো না করে আমি বানিয়েছি ইউটিউবে দেখা রেসিপি। এখানেও কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার এসে যায়, চলুন বলি। আমি মেয়ে, রান্নাঘর, আচার আচরণ, শাড়ি, চুড়ি, এই সব জায়গাগুলোতেই আমি সারা জীবন মেয়েদেরকেই দেখে এসেছি। আর ইউটিউবেও দেখি বেশিরভাগ রান্নার ভিডিও মেয়েরাই দেখায়। তাদের হাতের ভঙ্গি, কথা বলার ধরন, তাদের বয়স, যা সব কিছুই আমার অভিজ্ঞতার চিত্রাঙ্কনের সাথে মিশে যায়। কিন্তু আমার ছেলেরটা অতটা একটা মেলে না। এমনও কিন্তু নয় যে আমি আমার ছেলেকে একদম অবিশ্বাস করি, তবে রান্নার ব্যাপার তো তাই একটু কেমন লাগছিল। আসলে ও যদি আমায় বলতো, জানো মা, C6H12O6 গ্লুকোজের রাসায়নিক ফর্মুলা না, ওটা নুনের ফর্মুলা, তবেও হয়তো আমি চোখ বুজে বিশ্বাস করে নিতাম। আসলে এটাই কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। আসলে যার চেহারা আমরা যেমনভাবে এঁকে থাকি ঠিক তার থেকে আমরা সেই জিনিসগুলোই আশা করি। ছেলের সাথে যেহেতু ওই টাইপেরই কথা হয়, আর সে তার সেক্টর থেকে বেরিয়ে এসে রান্না সম্বন্ধে আমায় জ্ঞান দেবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তাই আমার ছেলের থেকে আমি ইউটিউবকে বেশি বিশ্বাস করেছিলাম। ছেলের সাথে কোনো কিছুতে হারতে আমার দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে। তবে আমার মনে হয় ওর সাথে হেরেও আমিই জিতে গেছি।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কিন্তু একদম রেডি। আর জানেন, এই সাইকোলজিক্যাল জিনিস নিয়ে কথা বলতে না আমার দারুণ লাগে। আসলে এই সাবজেক্টটা আমি দারুণ এনজয় করি আর সমস্ত কিছু দারুণ খুঁটিয়ে খেয়াল করি আর আপনাদের সাথে সেইটা নিয়েই কথা বলি। এটা আমার দারুণ মজা লাগে। যে চিকেনটা আমি আজকে বানিয়েছি এটা খানিকটা তন্দুরি চিকেনের মতো, তবে হালকা গ্রেভিও আছে আজকের চিকেনে। আমি বাঙালি হয়ে যদি আমার এই চিকেনটা ভালো লাগে, আপনাদেরকে কিন্তু ভালো লাগবেই। আপনারাও কিন্তু একদিন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে চিকেন বানালে সেটা জম্পেস টেস্টি হবে, সেটা আমার গ্যারান্টি। কিন্তু মিওনিজটার গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ আমার প্রথমেই অনেকটা কাঁচা তেল ওইভাবে দিয়ে দেওয়াটা একদম আনহেলদি ব্যাপার একটা লেগেছিল। যাই হোক, পরের দিন যে মিওনিজটা বানাবো সেটা হবে আমার ছেলের স্পেশাল রেসিপি, আর সেইটাই আপনাদেরকে তাক লাগিয়ে দেবো। আজকের চিকেনটার সাথে মিওনিজটা বানিয়ে ভেবেছিলাম সেরমই হবে, কিন্তু তত ভালো হয়নি। অনেকেই আমার ব্লগের এই অংশটুখানি দেখে ভাববেন, বাব্বা এত বড় ছেলের মা বুড়ো হয়ে গেছে তারপরেও কত ঢং দেখো। আসলে ঢং নয়, এটাই আমি, আর আমি একদম আমার মতো। আপনি দেখিয়ে দিন কিরকম হয়েছে। চলুন বাজে যাই। ব্লগের শুরুতেই যেমন আপনাদেরকে বলেছি যে আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ব্ল্যাক আইস। ব্ল্যাক আইস কিন্তু ভীষণ ডেঞ্জারাস, কারণ এটা চোখে দেখা যায় না আর মানুষের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা এতটাই বিপজ্জনক। পথ চলতি মানুষ যারা সাধারণ পায়ে হেঁটে চলে তাদের জন্য তো ততটাই ডেঞ্জারাস, কিন্তু তার সাথে সাথে যারা গাড়ি চালায় তাদের জন্যেও ততটাই বিপজ্জনক, কারণ এই বিপদটা আমরা আগে থেকে বুঝতে পারি না। যে জায়গাটা থেকে এখন হেঁটে চলেছি এই সব জায়গাগুলোতেই ওই ব্ল্যাক আইসটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। দেখুন, সাদা বরফ আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথেই একটা স্বচ্ছ বরফের আস্তরণ থাকে যেটা একদমই খালি চোখে দেখা যায় না, আর সেটা অনেকটা টেম্পারেচার না বাড়া অবধি গলেও যায় না। তাই সেটা এতটাই বিপজ্জনক, আর মানুষ কিন্তু প্রায়শই এখানটায় হাত পা ভাঙতে থাকে। এই জায়গাটা পুরোটাই কিন্তু ব্ল্যাক আইস, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে না। 4 দিন পর আজকে বাড়ি থেকে বেরিয়েছি। যেহেতু বরফ গলতে শুরু করেছে, তো বরফ গলতে শুরু করেছে বলে একটু বাইরে বেরোনো যাচ্ছে আর কি। তো 4 দিন পর আজকে বেরোলাম। ঘাসগুলো না কিরম দেবে দেবে গেছে, কারণ ঘাসগুলো তো এতদিন এত চওড়া বরফ ছিল, আপনাদেরকে দেখিয়েছি। বিভৎস বাজে অবস্থা ছিল, কিন্তু শুধুমাত্র ইংল্যান্ড না, ইংল্যান্ড কিন্তু ইউরোপ নয়। ইউরোপের সাথে আগে ইংল্যান্ড ছিল, এখন কিন্তু ইংল্যান্ড কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি নয়। তো ইউরোপের দিকটাতেও কিন্তু প্রচণ্ড, মানে ভৌগোলিক দিক থেকে আমি বলছি যে ইউরোপের দিকটার সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু এরম তুষার ঝড় ছিল। তো আজকে এতদিন পর ঘর থেকে বাইরে বেরোলাম, মনে হচ্ছে যেন সেই পাখি পাখা মেলেছে। চলুন যাই, বাজার দেখাই আপনাদেরকে। বাজার করবো আজকে। ওদিকে কি কাণ্ড দেখুন, 4 দিন পর আমি যেই বাইরে বেরিয়েছি আর আমার সাথেই সূর্যের আলো আকাশের ক্যানভাসে ছবি আঁকবে বলে কেমন হাতে তুলি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বাড়ি থেকে হাঁটা পথ 1 ঘন্টা 4 মিনিট, ওয়েস্ট ব্রমিজ মার্কেট। আর সেই মার্কেটে আমি যাচ্ছি একটু সবজি আনতে। ওইখানটায় না আমি দেখেছি গুগল করে, কি দারুণ টাটকা শাকসবজি একদম বিক্রি হয়। তাই ভাবছি ওখান থেকে পুরো সপ্তাহের বাজার নিয়ে আসব। আর এখানে দেখুন, এই সামনে একটা স্কুল, কিন্তু আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম এখানকার বাস স্টপেজে প্রচুর বাচ্চারা দাঁড়িয়ে আছে। সেইটা দেখার পরেই আমি রিয়ালাইজ করলাম যে এখানটা একটা স্কুল আছে। এই দেখুন কত বাচ্চা দাঁড়িয়ে রয়েছে ওই যে বাস ধরার জন্য। এই সবুজ মাঠটা একদিন আগেও পুরো বরফের আস্তরণে ভরা ছিল। আমার কখনো কখনো মনে হয় এই যে 4টে দিন মাঝখানে গেল, এই 4টে দিন ধরে এই ঘাসগুলোর সাথে সূর্যের আলোর একটা ফন্দি চলছিল যে তুমি কখন আসবে, তোমাকে আমি এই বরফগুলোর নামে সুপারি দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো আর এদেরকে তাড়াতাড়ি শেষ করো, তবে এই সূর্যের সাথে এই ঘাসের পাতার হবে দেখা।
মাঠটা থেকে আরও আধ ঘন্টা মতন আমি হাঁটলাম। তারপরে এখন চলে এসেছি মার্কেটে। আর মার্কেটে যখন ঢুকছি তখন দেখছি সমস্ত ব্যবসায়ীরা তাদের তল্পি তল্পা গুটিয়ে নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করছে। আর আমি এত লেট করে মার্কেটে ঢুকলাম। আমার বর এখন আসবে, এখান থেকে খানিকটা শপিং করে তারপর দুজন মিলে বাড়িতে যাব। আর অন্ধকারও হয়ে গেছে, রাতও হচ্ছে, আপনাদেরকেও আর আজকে আটকাবো না। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।